হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। এখন ঘড়ি কাটা চলে গেছে 7:30 ঘরে। আমি একটু আগে উঠেছি, উঠে ব্রাশ ফ্রাশ করলাম। আজকে তো আমার ফার্স্ট উপোস, তো বাবার মাথায় জল ঠল না ঢেলে আমি কিছু খাবো না। আজ আকাশটা দেখুন, ক্লিয়ার, হেভি রোদ উঠেছে। বাবাই মাত্র বেরোলো পুজোর জিনিসপত্র আনার জন্য, আর আমি এখন ব্রাশিং কমপ্লিট। এবার স্নানিং করব, মানে স্নান করব, তারপর রেডি হব পুজোর জন্য। তো চলুন স্নান টান সেরে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমার মা এই ঘরে রয়েছে। কাঞ্চন ফুল ফুটেছে, ওই দেখুন। কাছাকাছি হলে নিয়ে আসা যেত। আমার খুব ইচ্ছা আছে একটা কাঞ্চন ফুল গাছ বাড়িতে লাগানো। চলুন স্নান করে নিই। তো আমি চলে এসেছি রেডি হয়, আর অ্যাজ ইউজুয়াল পাঞ্জাবি তো আমি পরবই, তার সাথে ধুতি। সে আমার লোকটা আমি পরে দেখাচ্ছি। আর যেহেতু আজকে রোদ উঠেছে খুব সুন্দর, এই জন্য আমার বড় মায়ের কাপড় ঠাপড় সব ধুইয়ে দিয়েছে। আর বাবা বাজার থেকে আসবে, ও দেখুন নাম নিতে নিতে বাবা আসছে। হ্যাঁ দেখলেন। তো বলতে বলতে আমার বাবা সব নিয়ে চলে এসছে, ফুল টুল নারকল সব নিয়ে চলে এসছে। তো চলুন এবার আমি আমার আর্নিংটা কমপ্লিট করব। আর সামনের দোকানে গেলাম, এখন বলছে দুধ নেই, তো দুধ আনতে দেরি হবে, সবে আনতে যাবে। তো আনুক, ততক্ষণ আমার এদিককার সব গুছিয়ে নিই। এখন যাচ্ছে দুধ আনতে, আনুক, আমার এখানেও টাইম লাগবে। তো ঘরের পুজোটা সেরে গিয়ে তারপরে বাবার কাছে পুজো করব। ঘরের পুজোটা তো মেন, কারণ ঘরে অনেক ঠাকুর আছে। তো ঘরের পুজোটা যেন সেরে গিয়ে তারপর বাবার কাছে বসবো। তো চলুন সব গুছিয়ে। তো আমি এইটা পড়েছি, এই যে আমার মারই শাড়ি, এটা দিয়ে আমি ধুতি করে পরেছি। আপনারা জানেন আমি শাড়ি দিয়ে ধুতি পরতে পারি, তো শাড়ি দিয়ে ধুতি পরেছি আর গ্রিন পাঞ্জাবি। ইটস মাই লুক, ফুল লুক। তো চলুন সব কিছু এবার গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো বাবার আজকে কলকাতা মাঠে খেলা ছিল, ওই জন্য বাবা সকাল সকাল উঠে স্নান টান করে বাবার মাথায় দুধ জল ঢেলে দিচ্ছিল, কারণ যেতে। তো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট। ঘরের পুজো দিয়ে এসে এবার বাবাকে পুজো দেবো। আমি সব এখানে গুছিয়ে নিয়েছি। এখানে ওটাকে কী বলে, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে যে পঞ্চামৃত যেটা বলে, সেটাও রেডি। দুধ, দই, মিষ্টি, ঘি, মধু সব কিছু কমপ্লিট। এবার বাবাকে স্নান করাবো। আর দেখতে দেখতে 11টার দিকে ঘড়ির কাঁটা ছুটছে। হেভি গরমও লাগছে, মেঘ করে আসছে। পুজো কমপ্লিট করার আগে যেন বৃষ্টি না হয়, তাহলে মুশকিলে পড়ে যাবো। তো চলুন বাবাকে স্নান করিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। চলুন। তো তারপর আমি দুধ, দই, ঘি, মধু, মিছরি এগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে বাবাকে স্নান করাচ্ছিলাম। আর তলায় যে গ্লাসটা পেতে দিয়েছিলাম, ওটা আসলে চরণামৃত নেওয়ার জন্য আমি গ্লাসটা পেতে দিয়েছিলাম। এখন সব দিয়ে বাবাকে ভালো করে স্নান করে নিচ্ছিলাম। তারপর
আমি খানিকটা আবার একটু জলও দিয়েছিলাম। কেন বলুন তো, এই যদি শুধু দুধ মধু দিয়ে দই দিয়ে স্নানটা করাই না, এরপরে এই ঘি মধু দই এগুলো না আটকে যায় বাবার গায়ে, এবং পরে গিয়ে ওর মধ্যে পিঁপড়ে হয়। দেখুন জল দিয়ে দিচ্ছিলাম, পিঁপড়ে হয়, আর ওই পিঁপড়েটা না খুব বাজে লাগে বাবার গায়ে পিঁপড়ে দেখতে। ওই কারণে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আবার একটা বাবার গামছা আছে সেটা দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম। আর একটা পৈতেও নিয়ে এসেছিলাম। এই পৈতেটা আলাদা, এটা ওই নর্মাল পৈতে নয়। আমি দোকানে গিয়ে বলেছিলাম যে এটা বড় পৈতে দিয়ে যাবে, যেগুলো পরানো যায়, তো দোকানদার এটাই দিল। আর নর্মাল যেটা হয় ওগুলো বাবার মাথায় ঢোকে না, পরানোই যায় না। এটা একটু বড় সাইজের পৈতে। আর অশ্বগন্ধা চন্দন যেটা বলে, ওইটা মালা দিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর দেখুন বাবার মাথায়ও পরিয়ে দিয়েছিলাম। এই চন্দনটার খুব সেন্ট, মানে দারুণ গন্ধ এই চন্দনটার। আর আমি সব কিছুই এই চন্দনটা দিয়ে বাবার মাথায় দিচ্ছিলাম। ধূত্র ফুল আর সব কিছু বাবা দুটো দুটো করে এনেছিল। এক পার্টেরটা আমি দিয়েছি আর সেকেন্ড পার্টেরটা মা দিয়েছে, বুঝলেন। ধূত্র ফুলের বীজও এনেছিল দুটো, একটা আমি দিয়েছি একটা মা দিয়েছে। তো আমি সব একেবারে চন্দন লাগিয়ে লাগিয়ে দিয়ে নিচ্ছিলাম বাবার মাথায়। তো আমি বাবাকে আরতি করে নিচ্ছিলাম। স্নান টান হওয়ার পর বাটা ঠাটা এনে ফুল টুল দিয়ে সাজিয়ে বাবাকে আরতি করে নিচ্ছিলাম। প্রথমে মোমবাতি দিয়ে আরতি করলাম, দেন তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছিলাম। তো বাবা একটা নারকেল নিয়ে এসেছিলো, বলেছিল এটা বাবাকে দিতে। তো আমি নারকেলটা বাবার সামনেই ফাটাচ্ছিলাম চন্দন লাগিয়ে, কারণ নারকেল ফাটানো শুভ বলে মনে করা হয়। সেই কারণে বাবাকে প্রণাম করে তারপর নারকেলটাকে চন্দন লাগিয়ে নিজের মনস্কামনাটা জানিয়ে আমি বাবার সামনে নারকেলটা ফেটেছিলাম, এবং এক ইয়েতেই ফেটে গেছিলো। দেখুন এক মারাতেই নারকেলটা ফেটে গেছিলো। তারপর নারকেলের জলটা আমি মামার মাথায় দিলাম, পিছনে মা ছিল মার মাথায় দিলাম, একটু বাবার কাছে দিলাম, দিয়ে ওটাকে বাবার কাছে রেখে দিয়েছিলাম, এবং পরে এটাই আমি সাবু দিয়ে খেয়েছিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ঘড়ি কাটা চলে গেছে 12:20 ঘরে। গেটটা খুলবো না, আপনারা দেখতেই পারবেন। তো চলুন এবার গিয়ে কিছু খাই, চরণমৃত মুখে দিয়ে কিছু খাই। ভীষণ গরম লাগছে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি শুধু দেখছি এই টিকাটা না ঘেটে যায়, ভিজে তো গেছে অলরেডি আর ঘেটে যায়। কি নেবা নিয়ে আসো পা দিয়ে, চলুন একটু বসি এবার। আজকে না আনবো না, আজকে বাইরে যা রোদের তেজ দিয়েছে মনে হচ্ছে না সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে একদম, মানে মারাত্মক রোদের তেজ দিয়েছে। একদম লেতা বলছি কেতা কম্বল বালিশ কেচে রোদে দিয়ে দিলে একদম ট্রেনে খড়খড়া হয়ে যাবে। আজকে এত রোদের তেজ দিয়েছে দেখুন। দুপুর বাজে এখন 1:45 দিকে, আর কি রোদের তেজ, সেই গরমকালের মতন রোদের তেজ আজকে। মেঘ ভাঙা রোদ্দুর না, এখন যায় রোদ উঠবে মেঘ ভাঙা রোদ্দুর। আর যেহেতু আমি শ্রাবণ মাসে সোমবার করেছি, তো আজকে আমার লাঞ্চে রয়েছে সাবু মাখা। এটা আমার একটা
প্রিয় খাবার। আমি অনেক সময় ব্রেকফাস্টে আমি মা আর ঠাকমা আমরা সাবু মেখে খেয়ে নিই। তো আমার সাবু মাখাটা হেভি লাগে, ওই পাতিলেবু, সন্দেশ, মিষ্টি, দই ফই এইসব হ্যান ত্যান এত তামঝাম দিয়ে না, সিম্পল নারকোল, কলা, চিনি দিয়ে আমার হেভি লাগে এটা খেতে। তো চলুন, আমার মা মাখছিল এতক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ বলছে যে আমি এখন কোরালাম মাখলাম, তখন তো ভিডিও করলি না। চলো খেয়ে নি, ভীষণ গরম লাগছে। তো দেখতে দেখতে ঘড়ি কাটা 9:10-15 দিকে চলে গেছিলো, আর আমার মা লুচি ভাজছিল আমার জন্য। দেখুন কি ফুলকো ফুলকো লুচিগুলো ভেজেছিল, হেভি লুচি ভেজেছিল। তো লুচি, আর লুচির সাথে ছিল গা মাখা মাখা করে আলু আর পনিরের তরকারি, দেখুন। তো এই ছিল আজকে আমার ডিনার। তো যাই হোক, চলুন খেয়ে টেয়ে নিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। তো দেখাবো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য